যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খালিশপুর প্রভাত স্কুল মাঠে দুপুর আনুমানিক 12টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণ চাঞ্চল্য। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে সার্বিক আয়োজন প্রস্তুতি কেমন চলছে? সানি দীর্ঘ 22 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি খুলনায় আসছেন এবং খুলনায় নির্বাচনী জনসভায় প্রভাতী স্কুল মাঠ, যেটি খালিশপুরে অবস্থিত, এই মাঠে তিনি বক্তৃতা করবেন। আমি এই মাঠেই রয়েছি। এখানে আমরা এসে দেখেছি যে গতকাল থেকে প্রস্তুতি চলছে, যেহেতু হঠাৎ করেই তাকে তার যে শিডিউল সেটি পাওয়া গেছে বলে সেটি এখানকার দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। আর যে কারণে এখানকার কর্মতৎপরতা আসলে বলা চলে যে রাত দিন কাজ করছে এবং অনেক মানুষ এখানে কাজে ব্যস্ত রয়েছে এবং বিভিন্ন কর্মে ব্যস্ত রয়েছে মানুষ, এবং এখানে মঞ্চ তৈরি করা, এখানকার যে সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন ধরনের আয়োজন, সেগুলো কিন্তু ধীরে ধীরে আসছে এবং তারা বলছে যে আজকে রাতের মধ্যেই সমস্ত কার্যক্রম তারা শেষ করতে পারবে। এবং এখানে যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। গতকাল তারা এখানে এসেছিল এবং নেতাকর্মী সহ এখানকার যারা সংসদ নির্বাচন করবেন, সংসদ সদস্য পদপ্রার্থী, তারাও এখানে এসেছিলেন এবং এসে তারা ভেন্যু পরিদর্শন করেছেন, কোন পথ দিয়ে চেয়ারম্যান ঢুকবেন এবং সেখানে কোন পাশে মঞ্চ তৈরি হবে, সব কিছু তারা এখানে দেখভাল করেছেন। এবং সেই সাথে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে, যে কমিটিগুলো সব বিভিন্ন ধরনের কাজ বন্টন করা হয়েছে এবং তারা সেই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই ব্যবস্থা তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে তাদের আসলে বলা চলে একেবারে বিনীত রজনী তারা গতকাল পার করেছেন এবং তারা নেতাকর্মী বলছেন ভোর পর্যন্ত কাজ করে অনেকে তারা চেষ্টা করছেন যে কিভাবে সুন্দরভাবে এবং গোছানোভাবে এই নির্বাচনী জনসভাটি এটি সম্পন্ন করা যায়। এবং তারেক রহমান আসছেন এবং এখানে তিনি যে বক্তৃতা দেবেন অধীর আগ্রহে খুলনার মানুষ অপেক্ষা করছেন এবং খুলনার সহ বাগেরহাট এবং সাতক্ষীরার 14টি আসনের মানুষ, নির্বাচনী এলাকার মানুষ এখানে উপস্থিত হবেন বলে আশা করা যাচ্ছে। সব মিলেই ছিল আমার কাছে খুলনা থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের যে নির্বাচনী জনসভা আগামীকাল অনুষ্ঠিত হবে তার আয়োজনের সর্বশেষ খবর।